বাসাতেই যদি রেস্টুরেন্টের মতন খাবার বানিয়ে খাওয়া যায় তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়া লাগে? এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যেয়ে কী হবে? তার জন্য বাসাতে বানিয়ে খেতে হবে তৃপ্তি করে। বাসায় বানিয়ে খেলে তৃপ্তিতে খাওয়া যায়। তো আমিও ভাবলাম কি করা যায়? ওই জন্য বানিয়ে ফেললাম বাসাতে চিলি চিকেন, ফ্রাইড রাইস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও চিলি চিকেন বানিয়ে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে এখন ম্যারিনেট করে নিব। আমি আদা, রসুন এবং মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন। লবণ দিলাম আর আমি সামান্য চালের গুঁড়া দিয়েছি। এখন সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিব। দেখুন, যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন চিকেনগুলো আরও বেশি মজা হবে। এই জন্য আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি। এখন আমি টপিংয়ের জন্য পেঁয়াজগুলো কেটে নেব। আসলে আমার ঘরে যেগুলো ছিল সেই সব উপকরণগুলো দিয়েই আমি বানিয়ে ফেলছি। এখন আমি সসটা বানাবো, তার জন্য এখানে সয়া সস, টমেটো সস দিয়েছি। আমার কাছে চিলি সস ছিল না, যার কারণে দিতে পারি নাই। আপনারা চাইলে দিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনারা যদি এই সসের মধ্যে মৌরি গুঁড়া দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি মৌরি গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব চিকেনগুলো, তার জন্য কড়াইতে তেল দিয়ে ফেলেছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে করে সব চিকেনগুলো দিয়ে নিব। আমি একটু ফাঁকা করে চিকেনগুলো দিয়েছি যেন একটার সাথে একটা না লেগে যায়। খুব সহজে আমি করতে পারি, ভাজতে পারি। একটু চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ভাজা লাগবে, না হলে উপরেরগুলো পুড়ে যাবে, ভিতরেরটা কাঁচাই থাকবে। তাই আমি এখন সবগুলো একটু করে ভেজে নিচ্ছি। আমি কিছু অল্প করে ভেজে নিচ্ছি, কারণ পুড়ে যাবে বলে। তাই অল্প করে ভেজে এখন আমি টপিংয়ের জন্য যা রেখেছিলাম সেগুলো দিয়ে এখন রান্না করে নিব। আমি প্রথমে শুকনা মরিচ দিয়ে নিয়েছি, একটু তেলে নিয়েছি। তেলে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে ভালো করে এখন ভেজে নেব। একটু ভাজা হয়ে গেল টপিংয়ে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম সেইটা দিলাম। অল্প করে একটু ভেজে আমি সসটা দিয়ে নিয়েছি। আসলে আমার রুমে যা ছিল আমি সেইগুলোই দিয়েছি। এই যে দেখুন, একটু কর্নফ্লাওয়ার পানি দিয়েছি, অ্যাড করে দিয়েছি। দেখুন, কর্নফ্লাওয়ার পানিটা দিলে কি হবে, একটু গ্রেভিটা সুন্দর হয়, যার কারণে দিলাম। দেখুন, অলরেডি আমার হয়ে গেছে। আমি একটু চিনি অ্যাড করেছিলাম। আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে। এত মজা লাগছিল না খেতে, যা বলার মতন না। এই যে এখন আমি চিকেনগুলো সব ঢেলে দেব। চিকেনগুলো ঢালার পরে অল্প করে এখন নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, যার কারণে আমি অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার খুব পছন্দের একটা খাবার চিলি চিকেন, আমার অনেক ভালো লাগে। এমনি চিকেন রান্না করলে ভালো লাগে না, কিন্তু চিলি চিকেন রান্না করলে বেশি মজা লাগে। আমি এখানে ডিম দেই নাই, আপনারা চাইলে ডিম দিতে পারেন, কারণ আমার ডিমের স্মেলটা ভালো লাগে না। চিকেনটা ঠান্ডা হওয়ার পরে ডিমের যে একটা স্মেল লাগে, এটা আমার একদম পছন্দ না, যার কারণে আমি দেই নাই। এই যে আমি একটু করে পানি দিয়ে নিয়েছিলাম হালকা সেদ্ধ হওয়ার জন্য। আমার প্রায় রান্না কমপ্লিট। আগে থেকে আমার পোলাও রান্না ছিল, যেটা আমি এখন এই যে সার্ভ করেছি। দেখুন, আমার পরিবেশন করা কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।